আসসালামু আলাইকুম। আজ জমি থেকে ঝাল তুলবো, এজন্য অনেক সকালে বাড়ি থেকে রওনা দিলাম। ঝাল মূলত অনেক ভোরবেলা থেকে তুলতে হয়, কারণ ঝালের হাট নিয়মিত 10টা থেকে 1টা পর্যন্ত হয়ে থাকে। এই সময়ে ঝাল বিক্রি হয়ে থাকে বাজারে। আমার এখানে ঝালের জমি একেবারে কম, যার কারণে আমি একটু দেরিতেই আসলাম মাঠে। আমার এখানে 8% জমিতে ঝাল চাষ করা হয়েছে। আলহামদুলিল্লাহ গাছে ভালোই ঝাল আইছে। তবে এই মৌসুমে ঝাল চাষ করে অনেক কৃষক লস খেয়ে গেছে। বছরের এই মৌসুমে এবার সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে, যার কারণে ঝাল গাছ বেশিরভাগই মারা গেছে। আমি একটা অন্য 30% জমিতে ঝাল চাষ করেছিলাম, তবে ওই 30% জমিতেই পুরো ঝাল গাছই পানির কারণে সবই মারা গেছে। এখানে একটু লাগাইছিলাম নিজেদের খাওয়ার জন্য। এইগুলো এখনও বেঁচে আছে, যতদিন থাকে আলহামদুলিল্লাহ নিজেরা খেতে পারবো, আর যদি বেশি হয় একটু বাজারে বিক্রি করতে পারবো। কৃষিকাজে অভিজ্ঞতা আমাদের জন্য নতুন কিছু না। আমরা মাঠে যারা কাজ করি তারা সবাই জানি কখনো লাভ হবে, আবার কখনো লস হবে। তবে প্রকৃতির সাথে যুদ্ধটা এবার একটু বেশি হয়েছিল। প্রকৃতি আমাদের প্রতিনিয়তই শেখায় কোথায় ভুল করেছি, কিভাবে বাঁচতে হবে। যাই হোক, আমি এই জমিতে তেমন একটা খরচ করি নাই সার ওষুধ এই হিসেবে। বেশি পানি হওয়ার কারণে এই জমিতে সার দিতে পারিনি। পানি হওয়ার সময় যদি সার দেওয়া হয় গাছে, ঝাল গাছগুলো মরে যায়। এজন্য সার আর স্প্রে বেশিরভাগ করা হয়নি। এবার অনুযায়ী এখানে ভালোই ফলন পেয়েছি আমি। তবে যদি সার এবং স্প্রে করা হতো, এই ঝালগুলো দ্রুত বলতো এবং দ্রুত তোলার উপযুক্ত হতো। তাও এখানে ঝাল গাছ তেমন একটা নাই। মাঝে মাঝে অনেক গাছ মারা গেছে পানির কারণে। ঝালের চাষ মূলত উঁচু জায়গায় চাষ করাই ভালো, যেন অতিরিক্ত পানি হলেও জমিতে পানি আটকে না থাকে। আপনারা যারা ঝালের চাষ করেন তারা পানি নিষ্কাশনের দিকটা খেয়াল রাখবেন, গাছের গোড়া যেন বেশি দিন ভেজা না থাকে, না হলে এমন বিপদ আসতেই পারে সবার। আর একটা কথা, কৃষক যেন কখনো হাল ছাড়ে না। প্রকৃতি কষ্ট দেয়, কিন্তু কখনো না কখনো পুরস্কারও দেয়। কৃষকদের জন্য এই ঝাল চাষ একটা জনপ্রিয়, কারণ ঝালের চাষ করলে একটানা 3 থেকে 4 মাস এই ঝাল বিক্রি করা যায়। আর যদি ঝালের দাম থাকে তাহলে তো কোনো কথাই নেই। এমনও অনেক চাষি আছে যে কিনা 10% জমিতে 1 লাখ টাকার উপরে ঝাল বিক্রি করতে পারে। আলহামদুলিল্লাহ আজকের আবহাওয়াটা অনেক ভালো। কিছুক্ষণ পর পর রোদ উঠছে, আবার বৃষ্টিও পড়ছে। এজন্য ভাবছি দ্রুত ঝালগুলো তুলে বাড়িতে যাব। এই ঝালগুলো তো আবার বিক্রি করার জন্য বাজারে যেতে হবে। আজকে সকালে বাজারের খবর শুনে জানতে পারলাম 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই ঝাল। আলহামদুলিল্লাহ আমার জমি থেকে মোট 15 কেজি ঝাল হয়েছে। ঝাল তোলা শেষ করে ভাবলাম একবারে গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাই, কারণ এই ঝাল নিয়ে বাজারে গেলে আসতে অনেক দেরি হয়ে যাবে, দুপুর 1টা বেজে যেতে পারে। এজন্য ভাবলাম সকাল করে একবারে গরুর জন্য এই ঘাসগুলো কেটে একবারে নিয়ে যেয়ে গরুকে খাতে দিই। এখন বর্তমান এই মৌসুমে বৃষ্টি হওয়ার কারণে ঘাসের ফলন অনেক বৃদ্ধি পায়। এই সময় ঘাসের জমিতে সেচ দেওয়া লাগে না, বৃষ্টির পানি থেকেই সেচের কাজ হয়ে যায়, খরচটাও কমে যায়। শুধু প্রয়োজন হয় সার দেওয়ার। সময় মতো সার দিতে পারলে ঘাস খুবই দ্রুত বলে। আর গরু পালন করতে হলে এই ঘাসের কোনো বিকল্প নেই। এখন বর্তমান খড়ের যে পরিমাণ মূল্য, তার থেকে ঘাসের খরচটা অনেক কম। আজকের দিনটা কষ্টের হলেও শান্তি লাগে। কাজ করছি, মাঠে আছি, জীবনের সাথে লড়ছি। এভাবেই জীবনের দিনগুলো কেটে যাচ্ছে। আমার ভিডিও যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। যারা কৃষকের পাশেই থাকেন, আল্লাহর উপর ভরসা রেখে সামনে এগিয়ে যেতে চাই। আবার দেখা হবে নতুন মাঠে, নতুন ফসলে।
আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি আমার নিজের কৃষিকাজে করার বাস্তব অভিজ্ঞতা এবং বাস্তব চিত্র। খামার, গরু, ছাগল, কৃষিকাজ এইগুলো নিয়ে আমার জীবনযাপন। দিন শেষে ক্লান্ত শরীর আর এই ভালোবাসা। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার খামার ও কৃষিতে বরকত দান করেন। আমিন।